সীমান্তে আবারও ঝরল প্রাণ। পঞ্চগড় সদর সীমান্তে বিএসএফ এর গুলিতে আনোয়ার হোসেন নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে পঞ্চগড় সীমান্তে আবারও ঘটল মর্মান্তিক ঘটনা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ গুলিতে প্রাণ হারালেন এক বাংলাদেশি। সীমান্তে এমন হত্যাকাণ্ড কি থামবে না? কেন এমন ঘটনা বারবার ঘটে চলেছে? শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার মমিনপাড়া সীমান্তে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহত আনোয়ার হোসেন ছিলেন জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগরের বাসিন্দা। ভারত থেকে ফেরার পথে বিএসএফের গুলিতে ঘটনাস্থলে মারা যান তিনি। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী আনোয়ার সহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত পার হয়ে ভারতে গিয়েছিলেন। ফেরার পথে ভারতের সিংপাড়া সীমান্তে মেইন পিলার 751 এর কাছে ঘটে এই ঘটনা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর 93 ব্যাটালিয়নের সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলে নিহত হন আনোয়ার। তার মরদেহ নিয়ে যায় বিএসএফ। এ ঘটনা শুনে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘাগরা বিজিবি ক্যাম্প থেকে চোরাকারবারিদের প্রতিহত করতে 8 রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়, তবে তা পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট ছিল না। বিজিবি জানিয়েছে পতাকা বৈঠকের মাধ্যমে আনোয়ারের মরদেহ ফেরত আনার চেষ্টা চলছে। একই সঙ্গে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে। বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা যেন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক মাসগুলোতেই এমন একাধিক ঘটনা ঘটেছে, কিন্তু এ সমস্যার স্থায়ী সমাধান কি সম্ভব? কেন দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা আরও মানবিক ও কার্যকর হচ্ছে না? সীমান্ত হত্যা বন্ধে দুই দেশের সরকারের আরও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। এই বিষয়ে আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন। আর এমন আরও সংবাদ জানতে বাংলাদেশ নাও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন, যেন সবার কাছে এই গুরুত্বপূর্ণ বিষয় পৌঁছায়।